নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আলু আর চিকেন দিয়ে একটি নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি করার জন্য আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি বোনলেস চিকেন টুকরো করে ব্যবহার করেছি। এখানে চিকেনগুলোকে একটু ছোট টুকরো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, সামান্য লবণ, কারণ লবণটা আমি পরেও ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য ব্যবহার করছি গোলমরিচ গুঁড়ো। এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লেবুর রস না থাকলে এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন। 1 চামচ সয়া সস, সামান্য একটুখানি ফুড কালার, তবে এটা পুরোপুরি অপশনাল, এটা নাও দিতে পারেন, এটা দিলে কালারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এগুলোকে এবার খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পাতলা করে কেটে রাখা আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে এর মধ্যে থেকে স্টার্চ খুব ভালোভাবে বেরিয়ে যায়। ধোয়া হয়ে গেলে আলুগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। তারপর আবার ওই বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দেব অল্প কিছু পরিমাণ লবণটাকে একটু গুলে নেব। এই জলের মধ্যে আবারও আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। আলুগুলোকে খুব মোটা করেও কাটিনি অথবা খুব পাতলাও করিনি। পনেরো থেকে 20 মিনিট পর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে চিকেনটা খুব ক্রিস্পি খেতে হবে, আর তাছাড়া চিকেনের গা থেকে মশলাগুলোও ছেড়ে যাবে না। পাঁচ মিনিট পর এই জল থেকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই পাত্রের মধ্যে হাফ কাপ মতো জল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার একটা করে পাতলা করে কেটে রাখা আলুর স্লাইসগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা টুথপিক দিয়ে আটকে নিচ্ছি। ঠিক আমি যেইভাবে করছি আপনারাও সেইভাবে করবেন। এইভাবে আমি সবগুলোই করে নেব। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যদি রেসিপিটি খুবই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি সবকটাকেই এই একইভাবে করে নিয়েছি।
এবার একটি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, কারণ চিকেনগুলো একদমই কাঁচা। হাইতে করে দিলে চিকেনগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই উল্টাবেন। দেখুন আমার একদিকটা ভালো মতো হয়ে গেছে, আমি তারপরে উল্টে দিচ্ছি। এটা সন্ধ্যের সময় চায়ের সাথে তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগবে। আর খুব সহজেও ঝামেলা ছাড়া এটা তৈরি করা যায়। এটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তুলে নেবেন, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন, তারপর তুলবেন। তৈরি হয়ে গেল বাটারফ্লাই চিকেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।